হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন রিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে ইউরোপের পার্কগুলো দেখতে কেমন হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটা পার্কে এসেছি আমাদের বাসা থেকে প্রায় কাছেই। হঠাৎ করে প্ল্যান হলো যে এই পার্কটাতে আসব। আসলে কোনো প্রিপারেশন ছিল না। এই ধরনের পার্কে আসলে একটু পিকনিক মুড থাকে। তো যেহেতু হঠাৎ করে এসেছি আর সাথে কোনো খাবার দাবার কোনো কিছুই আনা হয়নি, আর মানসাফকেও এমন একটা ড্রেস পরিয়ে নিয়ে এসেছি যে পার্কে খেলার জন্য না একেবারেই। তো ড্রেসের তো 12টা বেজেই গিয়েছে। যাই হোক, পার্কগুলো এমন হয় যে বাচ্চাদের খেলারও জায়গা থাকে, তারপর হচ্ছে ব্যায়াম করার জায়গা থাকে, আর হচ্ছে সাইড দিয়ে এমন একটা সুন্দর রাস্তা থাকে যে মানুষ যদি এখানে জগিং করতে চায় সেটাও করতে পারে। তো খুবই সুন্দর, অনেক বড় পার্ক থাকে এখানে। মানে এই ধরনের পার্কগুলোতে আসলে এমনিতেই মুড ভালো হয়ে যায়। আর এই যে এটা ছিল বাচ্চাদের একটা সাইড, এখানে বাচ্চারা এই যে লাফাতে পারবে। তো এই জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই যে মানসাফ পেয়ে তো খুবই খুশি, একদম লাফানো শুরু করে দিয়েছে। আর এই পার্কটাতে আমরা প্রথমে এসেছি, এর আগে আসা হয়নি। আমাদের বাসার পাশে যে এত সুন্দর একটা পার্ক আছে এটা আমরা আগেই জানতাম না। হঠাৎ করে একদিন এখান দিয়ে যাওয়ার সময় এই পার্কটা চোখে পড়লো, তো চলে আসলাম আজকে হঠাৎ করে। আর এখানে সম্ভবত এই ব্রিজটার নিচে পানি থাকে বা পানি শুকিয়ে গিয়েছে বা আগে ছিল এরকম কিছু একটা। আর এই যে দেখেন মানসাফের সাদা রঙের ড্রেসের 12টা বেজে গিয়েছে একেবারে। এখন কি করব, বাচ্চাদের মাঝে মাঝে ছেড়েও দিতে হয়। আর এই যে তো এখান থেকে যে নামার যেই দৃশ্যটা, এটা দেখতে ভালো লাগলো, মানে আমার কাছে খুব ভয় লাগছিল যদি হাত ছুটে পড়ে যায়। এই জন্য ওর বাবা সাথে সাথে দৌড় দিয়েছে সামনে যে একটা ঝাঁকি খায় এই জন্য ওকে ধরার জন্য। আর যেহেতু মানসাফের এর আগে অভ্যাস নেই, ওকে জাস্ট অভ্যাস করানোর জন্য ওর বাবা সাথে সাথে ছিল। আর এখানকার বাচ্চারা তো এগুলো ছোটোবেলা থেকেই মানে খেলতে খেলতে বড় হয়েছে, ওদের অভ্যাস হয়ে গিয়েছে। তো শেষে যে একটা ঝাঁকি খায় সেটারই ভয় ছিল, যদি হাত ছুটে পড়ে যায় তাহলে অনেক ব্যথা পাবে। আমাদের দেশে তো এই ধরনের একটা পার্কে ঢুকতে গেলে অনেক টাকা টিকিট কেটে তারপর যেতে হয়। আর এইসব দেশে আসলে পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না। তারপর হচ্ছে প্রত্যেকটা এলাকাতেই এই ধরনের পার্ক আছে এবং একটানা শুধু অনেকগুলোই থাকে। আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যে এত সুন্দর ঘাস থাকে, এই ঘাসে প্রতিদিন কে পানি দেয়, এত গাছে প্রতিদিন কে পানি দেয়। এই যে এখানে একটা করে কিছু দূরে মানে পাইপ থাকে, এই পাইপের চারদিক দিয়ে পানি বের হয়। নির্দিষ্ট একটা সময়ে ওরা এই পাইপটা অন করে দেয়, তখন চারিদিকে ঘুরে ঘুরে এই পানির ফোয়ারার মতো পানি বের হয়। এতে করে ঘাসে পানি দেওয়া হয়ে যায় আর গাছগুলো বেঁচে থাকে। আর এই যে মানসাফ কি সুন্দর আরাম করে দোল খাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমাদেরও যেতে হবে বাসায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।